হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব HTML ফর্ম কিভাবে কাজ করে। সো HTML ফর্ম নেওয়ার জন্য আমরা একটা ফর্ম নিলাম। এর মধ্যে প্রথমে আমরা একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশন কি কাজ করে? এই অ্যাকশনের মধ্যে আসলে ওই ইউআরএল বা অ্যাড্রেসটা লেখা হয় যে এই ফর্মটা যখন সাবমিট হবে তখন এটা কোন ইউআরএলে হিট করবে, ওই ইউআরএলটা। এবং এছাড়াও এটার মধ্যে আরও কিছু অ্যাট্রিবিউট রয়েছে। মেথড, এটা কি গেট মেথডে ডাটা সাবমিট হবে না পোস্ট মেথডে সাবমিট হবে। সো গেট মেথড আর পোস্ট মেথডের মধ্যে ডিফারেন্স রয়েছে। গেটের মধ্যে হচ্ছে ডাটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে না, কিন্তু পোস্ট মেথডে আমাদের ডাটা এনক্রিপ্টেড অবস্থায় থাকে। সো এটা ছাড়া আরেকটা রয়েছে অ্যান্স টাইপ। এই অ্যান্স টাইপের কাজ হচ্ছে আমার যে ডাটা, এই ডাটাগুলো কি এনকোডিং অবস্থায় থাকবে, মানে অ্যান্স টাইপ হচ্ছে স্পেসিফাই করে যে সাবমিটেড ডাটাটা এনকোডিং অবস্থায় থাকবে কি থাকবে না। এবং এইটার মধ্যে যদি মাল্টিপার্ট বা ফর্ম ডাটা দেওয়া না হয় তাহলে আমাদের যেই মিডিয়া ফাইলগুলো আছে এই মিডিয়া ফাইলগুলো কখনো সাবমিট করা যায় না। সো এটা এই জিনিসগুলো হচ্ছে বেসিক ফর্মের কিছু অ্যাট্রিবিউট। এছাড়াও রয়েছে নো ভ্যালিডেট। নো ভ্যালিডেটের মাধ্যমে আমরা হচ্ছে ব্রাউজারকে বলে দিতে পারি এটা ভ্যালিডেশন করবে কি করবে না। হ্যাঁ, এই জিনিসটা নো ভ্যালিডেট। তারপরে রয়েছে অটো কমপ্লিট। অটো কমপ্লিটের কাজ হচ্ছে আমার ডাটা অটোমেটিকলি হচ্ছে ফর্ম সাবমিটের পরে অটোমেটিকলি ওই নেক্সট বার হচ্ছে এই ফর্মে দেখাবে কি দেখাবে না, এই জিনিসটা অটো কমপ্লিটের মাধ্যমে করা যায়। ওকে, সো আমি হচ্ছে একটা কি বলে ইনপুট আমি নিচ্ছি। সো আমার এই ফর্মের যে এলিমেন্টগুলো রয়েছে এর মধ্যে রয়েছে একটা হচ্ছে ইনপুট। এই ইনপুটের মাধ্যমে আমরা আমাদের মাল্টিপল ওয়েতে ডাটা ইনপুট দিতে পারি। লাইক এটা কি টেক্সট টাইপের ডাটা হবে কি না। যেমন এই টাইপ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এটা কি টেক্সট টাইপের হবে না অন্য কোনো টাইপের হবে, এই জিনিসটা নির্ধারণ করে। এই নেমের কাজ হচ্ছে সে স্পেসিফিকলি বুঝায় দেয় এই ইনপুটটা কোন ইনফরমেশনের জন্য নেওয়া হচ্ছে। লাইক এটা কি আমি ফার্স্ট নেমের জন্য নিচ্ছি, না হচ্ছে ইমেলের জন্য নিচ্ছি, না হচ্ছে পাসওয়ার্ডের জন্য নিচ্ছি, এই জিনিসগুলো এই নেম অ্যাট্রিবিউটের মাধ্যমেই আমরা ডিফাইন করি। সো আমি যদি লিখি এটা হচ্ছে আমার ফার্স্ট নেম এবং এটার ইনপুট টাইপ টেক্সট দিলাম, এবং এটা একটু আমরা আগে ডাটা রান করি ব্রাউজারে। সো আমি হচ্ছে এখানে কিছু আসেনি, আমার ফর্ম দিলাম, ইনপুট টাইপ দিলাম, টেক্সট দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার প্লেস হোল্ডার টেক্সট। প্লেস হোল্ডার টেক্সটটা হচ্ছে আমার একটা ইনপুট বা যে কোনো একটা ফিল্ডের মধ্যে সে শো করে, এই যে ভিতরে সে শো করছে ফার্স্ট নেম। ওকে, সো এই জিনিসটা কিভাবে আসছে, আমার নেম তো হচ্ছে আমার স্পেসিফিকলি বোঝাচ্ছে এটা ফার্স্ট নেমের জন্য, টাইপ টেক্সট বোঝাচ্ছে এটা কোন টাইপের ইনপুট হবে, এবং প্লেস হোল্ডার বোঝাচ্ছে এটার নাম। সো এরকম আরও অনেকগুলো রয়েছে। নাম্বার রয়েছে, নাম্বার, তারপরে রয়েছে ইমেল, ইমেল টাইপ হতে পারে। দেন হচ্ছে আমার রিসেট টাইপ। আমি যদি সবগুলোর সাথে একটা করে বিআর ট্যাগ দিয়ে রাখি তাহলে আমি নিচে নিচে দেখতে পারবো বিআর ট্যাগ। সো নাম্বারের জন্য আমি যদি লিখি ফোন নাম্বার, সাপোজ ফোন অথবা নাম্বার ফার্স্ট নেম, তারপরে হচ্ছে আমি যদি এখানে লিখি ইমেল, সো ইমেল দিতে পারি। তারপর হচ্ছে আমার এই ফর্ম রিসেট দিতে পারি। তারপরে হচ্ছে ফর্ম সাবমিট হতে পারে, একটা ফর্ম সাবমিট হতে পারে। সো এই সাবমিটের জন্য আমি এখানে লিখলাম হচ্ছে সাবমিট। রিসেটের জন্য এখানে লিখলাম রিসেট। ওকে, সো এই রিসেটের জন্য আমার প্লেস হোল্ডারের দরকার নেই, এবং এটার জন্য আমার প্লেস হোল্ডারের দরকার নেই। সো এবার যদি একটু আমি রান করি তাহলে আমি একটু দেখি কি আসছে। এই যে ফার্স্ট নেম, নাম্বার, তারপরে হচ্ছে আমি যদি এখানে কিছু লিখি, আমার যদি রিসেটে দিই এটা সে রিসেট করে ফেলবে। ওকে, এটা হচ্ছে রিসেটের কাজ। সো আমরা টেক্সট কীভাবে, টেক্সট ইনপুট টাইপ টেক্সট, নাম্বার, ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড রিসেটের জন্য বা
ওকে, ভালো কথা, একটা মনে পড়েছে, এটা হচ্ছে পাসওয়ার্ড। সো আমি যদি এখানে পাসওয়ার্ড দিই, তাহলে আমি যদি এখানে পাসওয়ার্ড টাইপ লিখলাম, এখানে লিখলাম হচ্ছে পাসওয়ার্ড। সো এখন আমি যদি পাসওয়ার্ডটা একটু দেখি, এই যে আমার এগুলো টেক্সট আকারে আসতেছে, কিন্তু পাসওয়ার্ডটা আসবে পাসওয়ার্ডের মতো এনক্রিপ্টেড ওয়েতে এবং ডট ডট হয়ে। ওকে, সো এছাড়াও আমরা যদি দেখি যে আমার ইনপুটে আর কি কি রয়েছে, ইনপুট টাইপ থাকতে পারে হচ্ছে চেকবক্স, এই চেকবক্স রয়েছে, এবং এই চেকবক্সের যদি আমি একটু ভ্যালু দিই অ্যাপেল, দেন হচ্ছে আমি একটু বিআর ট্যাগ ইউজ করব, অ্যাপেলের পরে স্যামসাং আমি যদি দেই অ্যাপেল স্যামসাং, এবং এখানে যদি আমি লিখি হচ্ছে জিওমি, সাপোজ এটা হচ্ছে আমি নিলাম। ওকে, তিনটা ইনপুট বক্স নিলাম, এই যে একটা, এই যে আমি চাইলে তিনটাতে কি করতে পারতেছি, সিলেক্ট করতে পারছি। কিন্তু ইনপুট টাইপ যদি আমার রেডিও হয়, সো তখন হচ্ছে আমি এই কাজটা করতে পারবো না। রেডিওর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করার ওয়ে থাকে, এবং চেকবক্স হচ্ছে মাল্টিপল ডাটা সিলেক্ট করার অপশনটা থাকে। সো টাইপ যখন রেডিও দিব, তখন আমার একটা কাজ করতে হবে, প্রত্যেকটা নেম সেম নেম রাখতে হবে। সাপোজ স্মার্টফোন, আমার একটা স্মার্টফোন লাগবে, এখন আমি কোনটা একটা সিলেক্ট করলে একটা সিলেক্ট করতে পারবো না। এই জিনিসটা যদি আমি করতে চাই, তাহলে হচ্ছে আমি এইভাবে দিব, এবং এখানে যদি একটা বিআর ট্যাগ দিই, তাহলে আমার ওই ইনফরমেশনগুলো নিচে নিচে আসবে। সো নেম সেম রাখলাম, এবং শুধু টাইপটা কি রাখলাম, ভিন্ন রাখলাম, এবং কোন ভ্যালুটা আমার পাস হচ্ছে এটা বোঝার জন্য আমি রাখবো হচ্ছে ভ্যালু, প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 2, তৃতীয়টা হচ্ছে 3। এখন আমি যদি এইটা একটু রান করি, এই যে একটা সিলেক্ট করতে পারলে আর একটা সিলেক্ট করতে পারছি না। কেন পারছি না? কজ এখানে আমার প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা নেমের জন্য ভিন্ন ভিন্ন ভ্যালু দেওয়া আছে, এবং প্রত্যেকটা রেডিওর নেম হচ্ছে কি সেম। সো যে কোনো একটা সিলেক্ট করলে সে একটা ভ্যালু নিবে, এবং বাকি দুটো ভ্যালুরে কি করবে, আর সিলেক্ট করতে দিবে না। ওকে, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা মেসেজ আমরা কীভাবে নিব, একটা টেক্সট এরিয়া কীভাবে নিব। হ্যাঁ, আমরা একটা টেক্সট এরিয়া নেওয়ার জন্য ইউজ করবো টেক্সট এরিয়া। এর মধ্যে আইডি থাকে, এবং কয়টা কল, নেম আইডি, এটা ঠিক আগের মতোই, আমরা যে কোনো একটা আইডি দিয়ে ডিফাইন করতে পারবো কোনো একটা নেম। যেমন সাপোজ এটা হচ্ছে আমার মেসেজ, একটা ইনফরমেশন বহন করবে, সো এই মেসেজটা আমরা এখানে নেমে দিলাম, এবং কলের মধ্যে দিলাম হচ্ছে 30টা কলাম পর্যন্ত সে ক্যারেক্টার নিতে পারবে, এবং 10টা রো পর্যন্ত সে নিতে পারবে। সো আমি যদি আমার একটু ব্রাউজারে দেখি, এই যে আমার এখানে সে ডাটা নিয়ে আসছে, এই যে এরকম। সো আমি যদি 1 2 3 আকারে লিখি, 1 1 1 এরকম, 2 3 4 5 6 7 8 9 এরকম যদি লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে সে ডাটাগুলো নিচ্ছে। সো এইভাবে হচ্ছে টোটাল কটা নিতে পারবে, টোটাল 10টা রো নিতে পারবে, এবং 30টা পর্যন্ত ক্যারেক্টার কলাম সে নিতে পারে। সো এটা আমরা ডিফাইন করছি কি দিয়ে, মানে আমরা এটা মানে ডিজাইন করছি বা স্ট্রাকচারটা বানাচ্ছি কি দিয়ে, টেক্সট এরিয়া দিয়ে। ওকে, সো এটা ছাড়াও আমরা চাইলে এই একটা ইনপুটের টাইপকে দিতে পারি হচ্ছে বাটন টাইপ। ঠিক আছে, একটা বাটন টাইপ হিসেবে, সো এটার বাটন হিসেবে সে কাজ করবে। সো এখানে আরও একটা আমরা এলিমেন্ট দেখব, সেটা হচ্ছে সিলেক্ট। সো এই সিলেক্টের মধ্যে আমরা চাইলে আমাদের মাল্টিপল ড্রপ ডাউন অপশান থেকে একটা চুজ করতে পারি। লাইক একটা আমি অপশান দিচ্ছি, সাপোজ আমার অনেকগুলো অপশান রয়েছে, যে কোনো একটা আমি চুজ করতে পারবো। হ্যাঁ, বা একটা আমার চুজ করতে হবে। সাপোজ আমার ডিস্ট্রিক্ট, আমি যদি বলি যে এটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট লিস্ট, হ্যাঁ, আমার ডিস্ট্রিক্ট লিস্ট। সো আমি ডিস্ট্রিক্ট লিস্ট আকারে এখানে রাখলাম ঢাকা, তারপর আমি রাখছি হচ্ছে চিটাগাং রাখলাম। আমি যদি কুমিল্লা রাখি, কুমিল্লা, তারপরে হচ্ছে নোয়াখালী, আমি নিচ্ছি হচ্ছে ফেনী।
সাপোজ এই জিনিসগুলো আমি একটু এখন ব্রাউজারে দেখব। আমি রিলোড দিই, এই যে আমার ঢাকা, এখানে ড্রপডাউনে ক্লিক করলে আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারছি। সো এরকম সিলেক্ট করার জন্য আমরা কি করছি, এই সিলেক্ট যেই ট্যাগটি রয়েছে এই ট্যাগটি ইউজ করছি। ওকে, এবং আমরা চাইলে প্রতিটা হচ্ছে ইনপুটের সাথে একটা করে লেভেল দিতে পারি। সাপোজ আমার প্রথম যেটা রয়েছে ইনপুট টেক্সট ফার্স্ট নেম, এখানে আমি লেভেল দিলাম আমার হচ্ছে কি ফার্স্ট নেম, এবং এটা লিখলাম। এবং এখানে যে ফর অ্যাট্রিবিউট, এই ফর অ্যাট্রিবিউটে দিতে হয় হচ্ছে এই ইনপুটের আইডি। সাপোজ এই আইডি আমি দিলাম হচ্ছে ফার্স্ট নেম, তাহলে এইটাই হবে, এটা আমি হচ্ছে দিব কোথায়, এই ফরে, অর্থাৎ এই লেভেলটা কার জন্য, এই লেভেলটা এই ইনপুটের জন্য। সো এই আইডির সাথে এই ফরের সাথে এই আইডির নাম আমার সিমিলার থাকবে। এখন যদি আমি একটুটা রান করি, এটা আমার ঠিক পাশেই ফার্স্ট নেম চলে আসবে, এই যে ফার্স্ট নেম। ওকে, সো আমি হচ্ছে এইটুকু গেল আমার সিলেক্ট। এখন আমরা দেখব কিভাবে এখানে যে সিলেক্ট নিয়ে আমরা কাজ করেছি, এই সিলেক্টের মধ্যে আমরা যখন কোনো কিছু সিলেক্ট করছি এটা এইভাবে সিলেক্ট করতে পারি, রাইট, যে ক্লিক করে। কিন্তু এমন যদি আমাদের এরকম অনেক ডাটা থাকে, কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমি সাপোজ ওইটা লিখে সার্চ করলেই আমার চলে আসবে, সাপোজ সি লিখলে আমার সি এর সব কিছু চলে আসবে, এরকম যদি চাই তখন আমাদের ইউজ করতে হবে ডাটা লিস্ট। সো চলুন আমরা ডাটা লিস্ট কীভাবে লিখবো সেটা একটু দেখি। প্রথমে আমি হচ্ছে একটা ইনপুট নিলাম, এই ইনপুটের টাইপ দিলাম হচ্ছে টেক্সট। ওকে, সো এটা গেল, এবং আমি লিখবো হচ্ছে ডাটা লিস্ট, নিলাম হচ্ছে কি ডাটা লিস্ট। এই ডাটা লিস্টের মধ্যে আমি হচ্ছে আমার যেই ডাটাগুলো সার্চ করলে আসবে এই জিনিসগুলো এর মধ্যে রাখবো। সো আমি অপশন দিলাম, আমি একটা কাজ করব, এখান থেকে নিয়ে আসি, এই অপশনগুলো নিয়ে আসি, এখানে ভ্যালুর মধ্যে আমি হচ্ছে আমার এই ভ্যালুগুলো পাস করব। আমার এখানে যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলো হবে এখানে। এরপর হচ্ছে আমি এগুলো সবগুলো নিয়ে আসি, সবগুলো নিয়ে আসলাম এবং এইগুলোকে এইভাবে রাখলাম। ওকে, সো আমি আমার ভ্যালুগুলো পেয়ে গেছি। এখন আমি যদি এইটার মধ্যে যেই আইডি আছে এই আইডির নাম দিলাম হচ্ছে সাপোজ আমার ডিস্ট্রিক্টস। ওকে, এই ডিস্ট্রিক্টসটা আমি নিলাম এবং এই ডিস্ট্রিক্টসটাই হবে কি আমার এই ইনপুট বক্সের মধ্যে একটা লিস্টের মধ্যে আমি লিখব। এবার যদি এটা আমি একটু ব্রাউজারে ওপেন করি তাহলে আমি দেখতে পাবো এই যে এখানে আমার এই যে ঢাকা, চিটাগাং, কুমিল্লা চলে আসছে। এখানে আমি যদি এফ লিখি এই যে আমার ফেনী সব চলে আসছে। এখন যদি আমি এখানে সি লিখি এই যে কুমিল্লার সব কিছু চলে আসছে। সো এরকম সার্চ প্লাস হচ্ছে ড্রপডাউন, এই অপশনটা যদি আমরা চাই, সার্চ প্লাস ড্রপডাউন, এটা কি কোনো সার্চ নাই, কোনো টেক্সট আমরা লিখতে পারছি না, শুধু ড্রপডাউন থেকে দেখতে পাচ্ছি। কিন্তু ড্রপডাউনে অনেক ডাটা থাকলে তখন আমরা কি করব, তখন আমরা এই সার্চ করে আমাদের নিয়ে আসতে হবে। সো এটার জন্য আমরা ইউজ করব কি ডাটা লিস্ট। সো ডাটা লিস্টের মেইন উপকারিতা কি আমরা পাচ্ছি, বা মেইন বেনিফিটটা যেটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমরা সার্চও করতে পারতেছি, আবার ড্রপডাউনের মাধ্যমে সিলেক্টও করতে পারছি। সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমার একটা ফর্মের মধ্যে বেসিক যে জিনিসগুলো থাকে এগুলো আমরা আজকে দেখলাম। আরেকটা টাইপের ইনপুট রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। সো একটা রেঞ্জ স্লাইডার আমরা চাইলে ক্রিয়েট করতে পারি ইনপুট টাইপ রেঞ্জ দেওয়ার মাধ্যমে। সো এই যে এটা আমি কেটে দিলাম এবং আমি যদি একটু ব্রাউজারে ওপেন করি আমার ভ্যালুটা এই যে রেঞ্জ চলে আসছে। সো আমরা এখন হচ্ছে আমাদের মোটামুটি ফর্মের সবগুলো ইনপুট টাইপ, তারপরে হচ্ছে টেক্সট এরিয়া, সিলেক্ট, তারপরে হচ্ছে রেডিও, চেকবক্স, হ্যাঁ এই জিনিসগুলো দেখেছি। সো ফর্মের মধ্যে আরও দুইটা জিনিস আমরা চাইলে দেখতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে ফিল্ড সেট। এই ফিল্ড সেটের কাজ হচ্ছে কি একটু দেখি। এই ফিল্ড সেটের মধ্যে আমি আমার টোটাল ফর্মটাকে যদি রাখি এরকম রাখলাম এবং এটার মধ্যে আমি হচ্ছে ফিল্ড সেট নিলাম
এখন যদি আমি একটু দেখি আমার আউটপুটটা কীরকম আসছে, এই যে একটা সম্পূর্ণ জিনিসটাকে একটা গ্রুপে নিয়ে আসছে। অর্থাৎ সাপোজ পার্সোনাল ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, এরকম গ্রুপ ওয়াইজ যে ইনফরমেশনগুলো লাগে বা এই গ্রুপ মানে থাকে, এই জিনিসগুলোকে একটা ফিল্ড সেটের মাধ্যমে আসলে গ্রুপ বাই গ্রুপ করা যায়। সাপোজ পার্সোনাল ইনফরমেশন, নাম, ইমেল, পাসওয়ার্ড, এই জিনিসগুলো একটা পার্সোনাল ইনফরমেশন, এটা একটা ফিল্ড সেটে থাকতে পারে। এরকম একাধিক ইনফরমেশনগুলো একাধিক ফিল্ড সেটে চাইলে আমরা রাখতে পারি। আর এই ফিল্ড সেটের মধ্যে একটা রয়েছে লিজেন্ড। এই লিজেন্ডের কাজ হচ্ছে এটার কী টাইপের ইনফরমেশন। সাপোজ এটার হচ্ছে HTML ফর্ম, আমি লিখলাম হচ্ছে HTML ফর্মস। সো আমি যখন এটা লিজেন্ডটা লিখেছি, এটা এখানে চলে আসবে। এই যে এটা এখানে, এই জিনিসটা হচ্ছে কি আমার ওই লিজেন্ড, অর্থাৎ যেটা আমি এখানে টেক্সটটা লিখছি ওইটা এখানে থাকে। আর এই টোটাল ফর্ম যেটা, এই টোটাল হচ্ছে ফিল্ড সেটটা হচ্ছে কি আমার এই A to Z ফর্মটাকে একটা গ্রুপ মনে করে, একটা গ্রুপ অফ ডাটা মনে করে। হ্যাঁ, সো এতটুকু পর্যন্তই থাকছে আজকের এই লেসনটি। সো গাইজ, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে।